আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব শয়তানের টাকা। পার্থিব জীবনটা একটা স্বপ্নের মতো। গোটা জীবন যদি সুখেও কেটে যায় আর মৃত্যুর সাথে সাথে যদি শাস্তির জন্য পাকড়াও করা হয়, তবে পার্থিব এই সুখ শান্তি স্বপ্নের মতো মনে হবে। পার্থিব জীবনের সাথে নিচের ঘটনাটির বড় মিল রয়েছে। এক ব্যক্তির অভ্যাস ছিল প্রত্যেক রাতে ঘুমন্ত অবস্থায় বিছানায় পেশাব করে দিত। তার স্ত্রী বেচারীকে প্রতিদিন সেগুলো ধৌত করতে হতো। একদিন তার স্ত্রী বলল, আমি প্রতিদিন পেশাব ধৌত করতে করতে হয়রান হয়ে পড়েছি, আর পারি না। আপনার ঘাড়ে কি কোনো ভূত চাপে নাকি রাত্রে? লোকটি বলল, রাতের বেলায় স্বপ্নের মধ্যে একটা শয়তান আসে, এসে বলে, চল তোমাকে বেরিয়ে নিয়ে আসি। আমি যখন বেড়াতে যেতে আগ্রহ প্রকাশ করি, তখন বলে, পেশাব করে দাও, আগে পেশাবের কাজ সেরে পরে চলো। আমি তখন পেশাবখানাতেই পেশাব করছি ভেবে পেশাব করি, পরে দেখি সেটা ঘুমের বিছানা। স্ত্রী বলল, শয়তান তো জিনদের বাচ্চা, আমরা গরিব মানুষ, তুমি শয়তানকে বলো আমাদেরকে কিছু টাকা এনে দিবে, আমাদের দুঃখের জীবন অচিরেই কেটে উঠবে। স্বামী শয়তানকে বলতে সম্মত হলো। রাতে যখন নিদ্রায় গেল, তখন আবার স্বপ্নে শয়তান আসলো। শয়তান বলল, চল বেরিয়ে আসি। লোকটি বলল, প্রতিদিন খালি হাতে বেড়াতে পারবো না, কোথাও থেকে কিছু টাকা এনে দাও, তবে যায়। শয়তান বলল, এটা আবার এমন কি কঠিন কাজ? টাকা নিতে হলে আমার সাথে চল, যত ইচ্ছা নিয়ে নিস। এ বলে সে লোকটিকে এক বাদশার ধন ভাণ্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। দেখে শুনে টাকার একটা বোঝা ওর মাথায় চাপিয়ে দিল। বোঝাটি এত ভারী ছিল যে তার চাপে লোকটার পায়খানা বের হয়ে গেল। যখন সকাল হলো, দেখে বিছানায় পায়খানার স্তূপ। স্ত্রী বলল, এটা কেমন করে হলো? বলল, রাত্রে শয়তান আমার মাথায় টাকার এত বড় বোঝা চাপিয়েছিল যে বোঝার ভারী সহ্য করতে না পেরে ত্রুটিপূর্ণ পায়খানা হয়ে গেছে। স্ত্রী বলল, আগে পেশাব করতেন জনাব, সেই ভালো ছিল। আল্লাহর হস্তে আর পায়খানা করবেন না, আমাদের টাকা পয়সার প্রয়োজন নাই। কাহিনীটি অশ্লীল বটে, কিন্তু যদি চিন্তা করা যায় তবে আমাদের জীবনের সাথে লোকটি লোকটির স্বপ্নের বড় মিল রয়েছে। জীবনটা যেন ঘুমন্ত অবস্থা, মৃত্যু এসে চোখ খুলে দেবে, আমরা তখন বাস্তব জীবনে প্রত্যাবর্তন করব। নাপাক গুনাহ তখন আমাদের গোটা দেহে মাখানো হবে।